ব্যয় সংকোচনের নীতির মধ্যে সরকারি কর্মকর্তাদের ৩০ লাখ টাকার বিনা সুদের গাড়ির ঋণ স্থগিত থাকলেও ১০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিতে অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। প্রশাসনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনকে বিশেষ উপহার হিসেবে ব্যক্তিগত গাড়ি কিনতে বিনা সুদে ৩০ লাখ টাকা ঋণ সুবিধা দেয় আওয়ামী লীগ সরকার, জাপান উপসচিব থেকে সচিব পর্যায়ের কর্মকর্তারা। গেল কয়েক বছরে এই সুবিধা নিয়েছেন ২,৮০০ কর্মকর্তা। এ খাতে সরকারকে প্রতি বছর গুনতে হয় বিপুল পরিমাণ ভর্তুকি। তবে ব্যয় সংকোচন নীতির আওতায় গেল এপ্রিলে এই সুবিধা আপাতত বন্ধ করে বিএনপি সরকার, কিন্তু এরপরও ১০ জন কর্মকর্তাকে দেওয়া হচ্ছে আপাতত স্থগিত থাকা ঋণ সুবিধা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানোর প্রস্তাব এরই মধ্যে অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়, পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই ১০ জনের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধা পাওয়া কর্মকর্তারাও। বৈষম্য করে কোনো নীতি বাস্তবায়নের দিকে সরকারের ভাবাই উচিত নয়। সবার জন্য সমানভাবে এটা দেখা উচিত। আর যদি এটা না করা হয় তাহলে কিন্তু কথা উঠবে এবং বিভিন্নভাবে দাবি উত্থাপিত হবে। সরকারের জন্য আরেকটা ইস্যু তৈরি হবে, যে ইস্যুটা সরকারকে বিব্রত করবে। অর্থ মন্ত্রণালয়ের যুক্তি, ৫ এপ্রিল জারি করা নিষেধাজ্ঞার আগে করা হয়েছে তাদের আবেদন। প্রস্তাবটি আনুষ্ঠানিক অনুমোদনের আগেই ব্যক্তিগতভাবে অগ্রিম অর্থ পরিশোধ করেছেন তারা, তাই শিথিল করা যেতে পারে আগের নিষেধাজ্ঞা। বলা হয়, চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ১২০ কোটি টাকা। ২১৩ জন কর্মকর্তাকে এই সুবিধা দেওয়ার পরও যে খাতে অবশিষ্ট ৫৯ কোটি ৪০ লাখ টাকা, কাজেই আরও ৩ কোটি টাকার ঋণ তাদের দেয়া যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, ঘুষ দুর্নীতি কমানোর উদ্যোগ হিসেবে দেওয়া হয়েছিল এই সুবিধা, কিন্তু বেড়েছে সুবিধা নেওয়া কর্মকর্তাদের আরও সরকারি গাড়ি ব্যবহার সহ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার প্রবণতা। কঠোর আইন পরিবর্তন করাতে আপনার প্রশাসন এমনকি এন্টায়ার জনপ্রশাসন এই নেতিবাচক প্রভাবটা পড়ছে। তারা বেপরোয়া হয়ে গেছে, তারা উৎসাহ পাচ্ছে দুর্নীতি করার জন্য। সরকার যদি এটা পরিবর্তন না করে, এটা সুদূর প্রসারী ফল কিন্তু সমস্ত জনপ্রশাসনকে কলুষিত করে ফেলবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পর্যবেক্ষণ বলছে, এমন সুবিধার ফলে তৈরি হয়েছে প্রশাসনের বাইরে অন্য ক্যাডারদের মধ্যে অসন্তোষ। অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যয় সংকোচন নীতির উদ্যোগ দেখা গেছে সব সরকারের আমলেই, কিন্তু তা পুরোপুরি কখনোই বাস্তবায়ন হয়নি সুবিধাভোগী কিছু কর্মকর্তার কারণে। এর ফলে প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, তেমনি চাপ বাড়ে সার্বিক অর্থনীতিতে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।